বিদায় হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইন স্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারছি না। আমার নবীর মক্কার জীবন, আমার নবীর মদিনার জীবন, আমার নবী বদরের যুদ্ধের নবী, ওহুদের যুদ্ধের নবী, আমার নবী হিজরতের 10ম শতাব্দীর নবী, বিদায় হজ্জের নবী, বিদায় হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইন স্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারছি না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রাসূল মানি ঈমান। আলে বাইতে রাসূলের শানে কোরআন এই কথা বলেছে, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে, আমাদের জিম্মাদারি। সেই জন্য আমি বলছি জিম্মাদারি অনেক কঠিন তরুণ প্রজন্মকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, কারণ এটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি। ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকে না, কোঅপারেশন থাকে না। ম্যাটেরিয়াল সোসাইটি কম্পিটিশনের সোসাইটি, ম্যাটেরিয়াল সোসাইটি ইগোইস্টিক সোসাইটি। এখানে আপনি পরের মানুষ তো দূরের কথা, ছেলেরা মা বাবাকে সম্মান করবে কিনা চিন্তা করে দেখে। ওয়েস্টার্ন কান্ট্রিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে এই কথাগুলো এখন মানুষের মুখে মুখে। ওয়াই আই শুড রেসপেক্ট মাই প্যারেন্টস, হোয়াট ফর? আমি আমার মা বাবাকে কেন সম্মান করব, কি কারণে? আপনি মনে করছেন হুজুর এগিন ইহুদি নাসারা হলোর কথা। 5-7 বছর পরে আপনার দেশের ছেলেরাও একই প্রশ্ন করবে। কেন? কারণ যেই প্যাকেজে তারা উন্নত হয়েছে, একই প্যাকেজে আপনিও উন্নত হচ্ছেন। এটা আমার নবীর দেওয়া প্যাকেজ না। সেই প্যাকেজে যেহেতু উন্নতি করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কাজেই এমন প্রত্যেক মুসিবতের সম্মুখীন আপনাকে হতে হবে যেই মুসিবতের সম্মুখীন তারা হচ্ছে। তাদের যেমন সুইসাইড রেট হাই, আমার দেশের সুইসাইড রেটও গত 10 বছরে উপরের দিকে যাচ্ছে, ডিভোর্স রেট উপরের দিকে যাচ্ছে। আমার দেশের সামগ্রিক অনৈতিক অসামাজিক কার্যকলাপের রেট উপরের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আলে বাইতে রাসূলের তালিমাত আমাদের জিন্দা করা প্রয়োজন।